গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজারে অবৈধভাবে ১২ ঘণ্টায় পাকাচ্ছে কলা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রশাসনী অভিযানে তালা ঝুলিয়ে পালালেন কয়েকজন আড়ত মালিক। গোডাউনে মিলল ক্ষতিকারক কেমিক্যাল ভর্তি বালতি ও স্প্রে মেশিন। স্বাস্থ্য বিভাগের সতর্কতা হতে পারে ক্যান্সার, লিভার ক্ষতিসহ ভয়াবহ দীর্ঘমেয়াদী ঝুঁকি। বিস্তারিত দেখুন শেখ সাদির প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জৈনা বাজারে প্রকাশ্যে কার্বাইড দিয়ে কাঁচা কলা পাকানোর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। দ্রুত মুনাফার আশায় একাধিক আড়ত মালিক দীর্ঘদিন ধরে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে কলা পাকিয়ে বাজারজাত করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন আড়ত মালিক গোডাউনে তালা ঝুলিয়ে সটকে পড়েন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কেমিক্যালের বালতি ও স্প্রে যন্ত্রপাতি। স্থানীয় সূত্র জানায়, কার্বাইড একটি রাসায়নিক যৌগ যা বাতাস বা পানির সংস্পর্শে এলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাসের প্রভাবে কাঁচা কলা দ্রুত রং বদলে পেকে যায়। প্রাকৃতিকভাবে পাকতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে কার্বাইড প্রয়োগের ১২ ঘণ্টার মধ্যেই সবুজ কলা হলদে হয়ে বিক্রয় উপযোগী হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, অধিক মুনাফা ও দ্রুত বাজারজাতের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করছেন। গত ৩ মার্চ শ্রীপুর উপজেলা ভোক্তা অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জৈনা বাজারে সরেজমিন অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে কয়েকজন আড়ত মালিক তাদের কলার গোডাউনে তালা দিয়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একটি গোডাউন খুলে ভেতরে কেমিক্যাল ভর্তি বালতি ও স্প্রে করার সরঞ্জাম পাওয়া যায়। সংশ্লিষ্টরা বলেন, এসব আলামতই প্রমাণ করে কলা পাকাতে রাসায়নিক ব্যবহার হচ্ছিল। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারের কলা ওষুধ দিয়ে পাকানো এমন কথা বহুদিন ধরে শোনা যাচ্ছে। অনেকেই দাবি করেছেন, এসব কলা খাওয়ার পর পেটের সমস্যা, বদহজম ও অন্যান্য অসুস্থতা বাড়ছে। তাদের ভাষ্য অনুযায়ী নিয়মিত নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম বলেন, কার্বাইড মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কার্বাইডযুক্ত ফল খেলে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট ও অ্যাজমার ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদে লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া এবং ক্যান্সারের মতো জটিল রোগের সম্ভাবনাও তৈরি হতে পারে। তিনি আরও বলেন, বিষক্রিয়ার প্রভাবে অন্তঃসত্ত্বা নারীদের গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশুর জন্মের আশঙ্কা রয়েছে। জৈনা বাজারে কার্বাইড ব্যবহার কতদিন ধরে চলছে, কারা এর পেছনে এবং সরবরাহের উৎস কোথায়, এসব প্রশ্ন এখন সামনে আসছে। প্রশাসনের সামরিক অভিযানের পরেও পরিস্থিতি কতটা বদলাবে তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের মধ্যে। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।